হাজার বছরের ইতিহাস আর আধুনিক পপ সঙ্গীত দুটি ভিন্ন সময়ের অসাধারণ এক মিলনের অপেক্ষায় এখন মিশর। প্রায় ২ দশক পর আবারও বিশ্বের অন্যতম বিস্ময় গিজার পিরামিডে ফিরছেন লাতিন পপ সংগ্রামী শাকিরা। দীর্ঘ ১৮ বছরের বিরতি শেষে আগামী ২৮ নভেম্বর সেই ঐতিহাসিক মঞ্চে সুরের জাদু ছড়িয়ে ভক্তদের জন্য স্মরণীয় এক সন্ধ্যা উপহার দিতে প্রস্তুত এই বিশ্ব তারকা। সর্বশেষ ২০০৭ সালে একই স্থানে কনসার্ট করেছিলেন তিনি। দীর্ঘ ১৮ বছর পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিনোদন প্রতিষ্ঠান বেঞ্চার লাইফস্টাইলের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা কনসার্ট। মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক মানের কনসার্ট আয়োজনের জন্য প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। এর আগে তারা জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভার্টের মতো বিশ্বখ্যাত শিল্পীদের কনসার্ট আয়োজন করেছে। এবারের কনসার্টটি শুধু একটি সঙ্গীতানুষ্ঠান নয়, বরং ইতিহাস এবং আধুনিক বিনোদনের এক অনন্য সংযোগ হিসেবে দেখছে সঙ্গীতপ্রেমীরা। হাজার বছরের পুরনো পিরামিডের পটভূমিতে শাকিরার পারফরমেন্স দর্শকের জন্য হতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা। বর্তমানে নিজের নতুন অ্যালবাম এবং বিশ্বব্যাপী জনপ্রিয় লাস মুজেরেস ইয়ানো ইউরোবান্স বিশ্বভ্রমণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিরা। ইউরোপ, উত্তর এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সফল কনসার্ট শেষে এবার তার গন্তব্য মিশর। চলমান এই বিশ্ব সফরকে তার ক্যারিয়ারের অন্যতম সফল ট্যুর হিসেবে বিবেচনা করছেন সঙ্গীত বিশ্লেষকরা। ৩ দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে আধিপত্য ধরে রাখা শাকিরা এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং লাতিন গ্র্যামি পুরস্কার। স্প্যানিশ এবং ইংরেজি দুই ভাষাতেই সমান জনপ্রিয় এই শিল্পী নিজের নাচ, কণ্ঠ এবং ব্যতিক্রমী মঞ্চ পরিবেশনার জন্য বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের ভালোবাসা অর্জন করেছেন। উল্লেখ্য, ফুটবল প্রেমীদের কাছেও শাকিরার নাম বিশেষভাবে পরিচিত। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ওয়াকা ওয়াকা শুধু টুর্নামেন্টের অফিসিয়াল গানই ছিল না, এটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম অ্যান্থেমে পরিণত হয়। স্টেডিয়াম থেকে শুরু করে বিশ্বের অসংখ্য দেশের রাস্তাঘাট সবখানে বাজতে শোনা গিয়েছিল ওয়াকা ওয়াকা। এরপর ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে লা 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 গান দিয়ে আবারও কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেন শাকিরা। বিশ্বকাপের উন্মোদনার সঙ্গে তার কণ্ঠ যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। মাঝে কিছুটা বিরতির পর ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুন চমক নিয়ে ফিরেছিলেন এই লাতিন পপ তারকা। সম্প্রতি বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় জায়গা করে নিয়েছে তার নতুন গান দাই দাই। এবারের গানটিতে শাকিরার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় আফ্রোবিট তারকা বার্না বয়। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে। সঙ্গীত সমালোচকদের মতে ফুটবল এবং সঙ্গীতের বৈশ্বিক উদযাপনকে নতুন মাত্রা দিতে পারে এই গান। গিজার পিরামিডে নিজের প্রত্যাবর্তন নিয়ে দারুণ উচ্ছ্বসিত শাকিরাও। এক বিবৃতিতে তিনি বলেন, আমি মিশরে গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। শাকিরার এই ঘোষণার পর থেকেই মিশরের দর্শকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। অনেকে ইতিমধ্যে এই কনসার্টে অংশ নিতে ভ্রমণ পরিকল্পনা শুরু করেছেন। ইতিহাসের অন্যতম বিস্ময় গিজার পিরামিড আর বিশ্ব সঙ্গীতের অন্যতম উজ্জ্বল তারকা শাকিরার এই মিলন যে চলতি বছরের সবচেয়ে আলোচিত সাংস্কৃতিক আয়োজনগুলোর একটি হতে যাচ্ছে, সেই বিষয়ে সঙ্গীত প্রেমীদের প্রত্যাশা পুরোপুরি তুঙ্গে।